কোলাঘাট ব্রিজটা কি অসাধারণ লাগছে দেখতে। আর ডান দিকে তাকিয়ে দেখো, সূর্যের প্রথম আলোটা একদম সারা আকাশটাকে একদম আলোকিত করে দিয়েছে। আর ঘড়ির কাঁটা বাজে এখন 11:58, মানে সেই ঘরে ঘরে গিয়ে 12টাই বাজলো। হ্যাঁ, আমি ওটাই তো বলছি, সবার আগেই তো আমি পাটামুড়ে এসে দাঁড়িয়ে আছি। দেখেছি আমি, আর তোকে দাঁড় করাইনি, বাট আমি ডাকিও নি। আমাদের টোটাল গ্রুপ কিন্তু এখানে বসে আছে। তো চাই এলো না বল? চা তৈরি হচ্ছে। আরে ভাই এখানে রোদ্দুর নেই, ভাই এখানে রোদ্দুর নেই। আজকে ও 100 সিসির গাড়ি নিয়ে এসছে, নট এ ম্যাটার অফ জোক। 100 সিসির গাড়ি কিন্তু এখানে স্প্লেন্ডারও রয়েছে। দুটো রাস্তা এরকম ভাগ হয়ে যাচ্ছে। বাদিকটা তোমরা যদি যাও, বাদিকে তোমরা যাবে হচ্ছে খড়গপুর, মুম্বাই সব চলে যাবে, দেখো উপরে লেখা আছে। আর যদি তোমরা ডান দিক যাও, ডান দিক দিয়ে গেলে তোমরা বালাসোরে বা উড়িষ্যার দিকে পৌঁছে যাবে। এখন বাজে ভোর 4টে, আর 4টের সময় নির্জন বাটার মোড়ে শুধু আমি একা। না আছে আমাদের গ্রুপের কোনো ছেলে, না আছে কেউ, শুধু আমি একা একা এখানে বসে আছি। ডট 4টের সময় আমি বাটার মোড়ে এসেছি। আজকে আমাদের একটা রাইড আছে, আগে বাবুরা আসুক, এমনকি গ্রুপের অ্যাডমিনরাও আসেনি। 4টের সময় ফ্ল্যাগ অফের টাইম, সেই টাইমটাও এরা মানতে পারেনি। মানে বলে না যে বাঙালির টাইম, তো সেই কারণের জন্য সব লেট। আমি একা একমাত্র একদম পুরো ফ্রেশ হয়ে সকালবেলাতে এসে দাঁড়িয়ে আছি, কারোর পাত্তা নেই। তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথায় থাকবো, কি বৃত্তান্ত সব থাকবে মোটো ব্লগিং সেটআপে, তোমাদেরকে সব কিছু শেয়ার করবো যেতে যেতে। আর আমার গাড়িটা কেমন লাগছে বলো, সেই হেলমেট আর এর সাথে সাথে আমার লাগেজ পিছনে প্যাক করা আছে, ট্যাঙ্ক ব্যাগও রয়েছে। তো বেশি বক বক করে সময় নষ্ট করছি না, সবাই আসুক, দেন তারপরে এখান থেকে বেরোনো হবে। তো সঙ্গে থাকো। যারা আমাকে চেনো না তার জন্য বলে রাখি, আমার নাম হলো সৌরভ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই ভোল্ট এক্সপ্লোরার। এবং সবাইকে একদম ফ্রেশ গুড মর্নিং উইশ করলাম। চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অতি অবশ্যই আমার ফ্যামিলিতে জয়েন করো আর আমার ফ্যামিলির মেম্বার হও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো এখন ওয়েট করি, দেখি কখন আসে এরা। 2000 years later. ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা, আর 5টার সময় এখন দেখো এই টিমনি ট্রাক এসছে। মোটামুটি আজকে 18-19 জন যাবো একসাথে। আর এই 18-19 জনের মধ্যে থেকে যে আর কি এই গ্রুপটা বানিয়েছে, সে নিজেই এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। তো যাই হোক, এরপরে আমরা বেরোবো, আসছে আমি শুনলাম। তো অলরেডি ঘড়ির কাঁটা এখন 5টা বাজতে যায়, কি আর বলবো বলো, লেটই লেট। ঘড়ির কাঁটায় কটা বাজে দেখো, 5টা 10। আর এই 5টা 10-এর সময়তে চল চল বেরো বেরো, 5টা 10-এর সময়তে আমরা এখন বেরোচ্ছি। আর কিছু মেম্বাররা এখন একটু ওয়েট করছে, তার পিছনে একটাই কারণ যে আমরা তেল ভরবো, আমরা আগে যাচ্ছি, দেন ওরা আসছে, ওরা আমাদেরকে ধরে নেবে, এটাই হলো কথা। এই ট্রিপটা অর্গানাইজ করেছে হচ্ছে সাউথ বাইকার অ্যাসোসিয়েশন। না বলতে তো পারি না, কারণ রাইড করতে আমার খুব ভালো লাগে, আর সেই কারণের জন্য আমি সবার আগে বলি হ্যাঁ হ্যাঁ আমি যাব আমি যাব। আর আমার আগে রয়েছে হচ্ছে সুমন। তো চলো, হর হর মহাদেব, জয় মা বড় মার জয়, জয় বাবা লোকনাথ, জয় বাবা ভোলানাথ। এই রাইডটা যদি 4টের সময় হতো তাহলে খুব ভালো হতো, কারণ অত বেশি জামে পড়তে হতো না। কিন্তু যখন আমরা উড়িষ্যার মধ্যে ঢুকবো, এই রে বলেই দিলাম উড়িষ্যা, হ্যাঁ আজকের রাইডটা অ্যাকচুয়ালি উড়িষ্যাতেই হচ্ছে। উড়িষ্যার কোথায় হচ্ছে বা কোথায় যাচ্ছি বলছি একটু পরে, আগে ফিউল আপটা করি, দেন সব কিছুটা তোমার সাথে শেয়ার করছি। তোমরা শুধু সঙ্গে থাকো, লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করো বন্ধুদের সাথে। তো ফাইনালি পেট্রোল পাম্পে এসে গেছি, ফিউল আপটা করে নিই। তো প্রবলেম হয়েছে যে আজকে আমাদের গ্রুপ পুরো একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এ রাস্তায় লেট হচ্ছে, ও রাস্তায় লেট হচ্ছে, তো সেই কারণের জন্য আমাদেরকে বলা হলো যে আগে বেরিয়ে যেতে। আর আমি গাড়িতে একদম পুরো ফিউল আপ করে নিয়েছি, দেখেও মনটা শান্তি লেগেছে, ট্যাঙ্কি একদম পুরো ফুল। আগে রয়েছে রিজু, আমরা ইকবালপুর দিয়ে চিড়িয়াখানা হয়ে আমরা ধরবো হচ্ছে সেকেন্ড ব্রিজ। আর ডান দিকে তাকিয়ে দেখো, সূর্যের প্রথম আলোটা একদম সারা আকাশটাকে একদম আলোকিত করে দিয়েছে। আর কিরকম একটা অরেঞ্জ কালারের একটা সুন্দর একটা, মানে বলে বোঝাতে পারবো না, একটা ল্যান্ডস্কেপ।
তো সেটা দেখা যাচ্ছে। এই সকালবেলাতে উঠলে একমাত্র এই সমস্ত জিনিস দেখা যায়, আর সকালবেলাতেই অনেক জিনিসপত্র এক্সপিরিয়েন্স করা যায়, যেটা সিরিয়াসলি বলতে গেলে যারা আর্লি রাইজ আপ নও তারা কিন্তু কখনোই এক্সপিরিয়েন্স করতে পারবে না। তাদের মধ্যে আমিও পড়ি, তোমরা আবার নিজেদের গায়ে নিও না, বাট আমি আর্লি রাইজ আপ নই, আমি হচ্ছি লেট রাইজার। তো সেই কারণের জন্য আজকে আকাশটা এরকমভাবে দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো। উই আর গোয়িং 1 hour লেট, কিছু বলার নেই। এটা মনে হচ্ছে আমাদের এই গ্রুপের মধ্যে থেকে এই ফার্স্ট টাইম এরকম হলো, বাট ঠিক আছে, সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হয়। এরপরে আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট মিট আপ ছিল হচ্ছে বাটার মোড়, এবং সেকেন্ড মিট আপ হচ্ছে ধুলাগড় টোল ট্যাক্স। কারণ আমাদের হাওড়া থেকে একজন আসছে, সেও আমাদের বন্ধুবান্ধব হয়, রূপম তার নাম। তো সে আমাদের জন্য ধুলাগড় টোল ট্যাক্সে ওয়েট করছে। তো তার সাথে মিট আপটা করে দেন আমরা বেরোবো হচ্ছে কোলাঘাটের দিকে। কোলাঘাটে আজকে আমাদের ফার্স্ট স্টপ, যেহেতু ওখানে আমরা ব্রেকফাস্ট করবো ভেবেছি, তো সেই কারণের জন্য ওটাই হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট স্টপ। তারপরে হবে বেলদা, তারপরে একদম ডাইরেক্টলি না अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এখন না, একটু পরে, আগে ধুলাগড় টোল ট্যাক্সটা অবধি পৌঁছাই, দেন তোমাদের সামনে আমি ডিসক্লোজ করছি যে এক্স্যাক্টলি আজকে যাওয়াটা কোথায় হচ্ছে। নিমেষের মধ্যে দেখতে দেখতে মৃদু আলোতে একদম আকাশ পুরো আলোকিত হয়ে আছে। আর বলতে বলতে আমরা এখন ফ্লাইওভারে উঠছি, আর এই ফ্লাইওভারটা কানেক্ট করছে হচ্ছে সেকেন্ড ব্রিজের সাথে। যে সমস্ত বাইকার্সরা যায় রাইডে, তারা কিন্তু এই সেকেন্ড ব্রিজের সাথে আলাদা একটা ইমোশন মানে জড়িয়ে আছে বলতে পারো। আমার তো আছে, তোমাদের কাদের কাদের সাথে এই সেকেন্ড ব্রিজ যখন ক্রস করো রাইডে যাওয়ার সময় একটা ইমোশন জড়িয়ে থাকে, তারা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও আমাকে। আর আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু খুব মন দিয়ে পড়ি এবং রিপ্লাইও দিই। সবথেকে বড় কথা হচ্ছে তোমাদেরকে কিন্তু আমি আমার নিজের ফ্যামিলি মানি। ওয়েলকাম টু সেকেন্ড ব্রিজ। এই ব্রিজটা দেখা মাত্রই না মনের ভেতরে কেমন একটা যেন হতে থাকে, এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সিরিয়াসলি। আর মেকানিজম কি, মানে পুরো ব্রিজটা কিন্তু ঝুলছে, তার মধ্যে থেকে দিনের বেলায় রাতের বেলা সব মিলিয়ে লাখ লাখ গাড়ি যায়। সো ফাইনালি আজকের দিনের আমাদের ফার্স্ট টোল প্লাজা আমরা এখন ক্রস করতে চলে এসেছি। কোনটা দিয়ে যাবো, কোনটা দিয়ে যাবো, কোনটা আছে রে? সো ফাইনালি একটুখানি ওয়েট করতে হলো ঠিকই ও টোল গেটের এখানে। আরে ভাই, সেই চিরা পরিচিত সাঁতরাগাছি ব্রিজের জাম। আরে আর সকাল সকাল জাম খেতে আর ভালো লাগে না। একে তো রাইড স্টার্ট করতে গিয়েই লেট হয়ে গেছে, সেখান থেকে আবার সাঁতরাগাছি ব্রিজের উপরে এইরকম টাইপের জাম লেগেছে। ওই বলে না, যেদিনকে লেট হয় সেদিনকে আরও লেট হয়, এই হচ্ছে তার নমুনা। সামনেই রয়েছে সাঁতরাগাছি স্টেশন। টোটো ফাইনালি একটু হাইওয়ের মজা পেয়েছি। আর এখান থেকে দেখো দুটো রাস্তা ভাগ হয়ে যাবে, আগে কি তোমাদেরকে দেখাচ্ছি। এই দুটো রাস্তার মধ্যে অনেকে কোনো না কোনোভাবে বা যারা যারা হয়তো রাইড শুরু করবে তারা হয়তো কনফিউজ হতে পারো যে ওপর দিক দিয়ে যাবো নাকি নিচ দিক দিয়ে যাবো। তো তোমাদেরকে বলে দিই, এই রাস্তা দিয়ে তোমরা ওল্ড দিল্লি রোড বা ডানকুনি টোল প্লাজা এসব সাইডে যেতে পারবে। আর এই নিচের রাস্তাটা যেটা নিলাম, নিচের রাস্তাটা দিয়ে তোমরা দীঘা, মন্দারমণি, মেদিনীপুর এসব সাইড তোমরা যেতে পারবে। সো এই জিনিসটা মাস্ট বি খেয়াল রেখো, কারণ একটু আগে আমারই একটা বন্ধু ও হাত দেখাচ্ছিল যে ওপরে উঠবো নাকি নিচে উঠবো, এলাম না ওপরে না নিচে নিচে। তো ফাইনালি একদম ফুলফিল ওয়ান ওয়ে হাইওয়ের মজা পেতে চলেছি। আশা করি তোমরাও হয়তো আমার সাথে এই রাইডটা এনজয় করছো। এ হচ্ছে সোলো রাইডার, বেশ ভালো লাগে যারা সোলো রাইড করে, তাদের সাথে দেখা হলে কথা হলে নিজেদের কিছু এক্সপিরিয়েন্সও গ্যাদার করা যায়, বা তাদের সাথে মিশে কথা বলে বেশ ভালো লাগে। বেশ বন্ধুরা, জাস্ট এই জায়গাটা দেখো কীরকম কুয়াশা হয়ে আছে, পুরো ধোঁয়া 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 হয়ে আছে। মানে এই যে শীতের সকালে রাইড করার যে এক্সপিরিয়েন্স, সেটা সত্যি অনবদ্য। তোমাদেরকে একটা কথা শেয়ার করে রাখি, আমি প্রত্যেকটা রাইডে সময়তে তোমাদেরকে এটা শেয়ার করি, বাট আজকেও তোমার সাথে সেম কথা আমি শেয়ার করছি। সেম কথা শেয়ার করতে আমার কোনো লজ্জা নেই, তার কারণ হচ্ছে
এটা তোমাদেরই ভালো, তোমাদেরই সেফটি। তার কারণ হচ্ছে এই যে ডিভাইডার লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ডিভাইডার লাইনগুলো না সবসময় রাস্তা থেকে সামান্য হলেও একটু উঁচু হয়ে থাকে। ওপর দিয়ে তোমরা গাড়ি নিয়ে যাচ্ছ, তখন সেক্ষেত্রে গাড়ি একটু হলেও কিন্তু ডিসব্যালেন্সড হয়। তো যারা যারা রাইড হয়তো শুরু করছো তাদের জন্য, বা যারা অ্যাজ এ বিগিনার শুরু করছে মোটো ব্লগিং বা এরকম লম্বা রাইডে যাওয়া, তাদের জন্য কিন্তু এটা ভীষণ হেল্পফুল। সেই জন্য তোমার সাথে প্রত্যেকটা বার, প্রত্যেকটা মুহূর্তে শেয়ার করি। তো ফাইনালি আমরা ধুলাগড় টোল ট্যাক্স থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আছি। এই ধুলাগড় টোল ট্যাক্সে আমাদের হবে সেকেন্ড মিট আপ। সো ফাইনালি আমরা আজকের দিনে সেকেন্ড টোল প্লাজা মানে ধুলাগড় টোল প্লাজা এটা ক্রস করছি। আর আজকে সকাল সকাল বেশ ঠান্ডা লাগছে কিন্তু বেশ। তো এখানে একটা চায়ের দোকান আছে যেখানে প্রতিবারই লম্বা রাইডে যাওয়ার সময় দাঁড়াই। তো সেখানে এখন দাঁড়াবো, চায়ের বিরতি নেব, চায়ের বিরতি নিয়ে দেন তারপরে এখান থেকে বেরোবো। একটু চা খাবে, চা খাবে? হ্যাঁ, আমি ওটাই তো বলছি, সবার আগেই তো আমি বাটামোড়ে এসে দাঁড়িয়ে আছি। দেখেছি আমি, আর তোকে দাঁড় করাইনি, বাট আমি ডাকিও নি। কোথায় উঠছিস? কোথায়? ব্ল্যাকবেরি ডিস্টেন্স কত বা ইয়ে থেকে? 3-4টে ক্যাম্প সাইটের পর 3-4টে ক্যাম্প। একই স্পট। তো ফাইনালি আমরা কোলাঘাটে, আমাদের ব্রেক নেওয়ার কথা ছিল, বাট আমরা দাঁড়িয়ে গেছি হচ্ছে ধুলাগড় টোল প্লাজাতে। এখানে প্রতি বছরই দাঁড়াই, তো এখানেই দাঁড়িয়ে গেছি। এখান থেকে চা খাবো, চা খেয়ে দেন তারপরে আবার রাইডটা স্টার্ট করব। আর রূপমের এখানে আসার কথা ছিল, তাই জন্যে আমরা এখানে দাঁড়িয়েছি। তো রূপমের জন্য আমাদেরকে দাঁড়াতে হয়েছে এখানে। রূপমের বাড়ি যেহেতু হাওড়ার দিকে, আমি কতটা স্পেশাল, বাড়িটা তো হাওড়াতে না, ওই জন্য সেকেন্ড মিটারটা এখানে। আমার আগে আমি এসেছি, কেউ আসেনি বাবু, কেউ না। সবাই বলছে 4টের সময় ব্ল্যাক হবে, আমরা বেরিয়ে যাবো। এ বলছে 4টের সময় কেউ না এলে, এ বলছে 4টের সময় না এলে গুটি গুটি পায়ে আমি কিন্তু বেরিয়ে যাবো। ওটাই বেরিয়েছে 5টা। আর এই যে আমাদের ছোট ওস্তাদ, সবাই আজকে যাচ্ছি কোথায় সেটা এখনো তোমাদেরকে বলিনি, বলে দিচ্ছি। প্রথমে সেটা আমি বলে দিই। মানিচ্ছ খেয়ে নেবে। ঠিক আছে, এখান থেকে চায়ের ব্রেকটা কমপ্লিট করি, দেন তারপরে বেরোবো। আমরা যাচ্ছি এখন না, এখন পরে। ওকে, প্রবলেম হয়ে গেছে। কি হয়েছেটা কি? আরে টেল লাইট পুরো খুলে গেছে। টেপ ছাড়া হবে না, এটা টেপ ছাড়া হবে না, ওইরকম টেপ ছাড়া হবে না। টেপ ছাড়া হবে না, অ্যাটলিস্ট ওটাকে তুমি হাতে নিয়ে নাও। দেখো, রাইডে বেরোলে টুকটাক এদিক ওদিক সমস্যা কিন্তু হয়, বিভিন্ন রকমের সমস্যা হয়। তো এই সমস্যাকে ওভারকাম করে আমরা যাই আজকে রাইডে। দেখো, ডিসকভার 100cc আছে, স্প্লেন্ডার আছে, আর আমাদের সব হাই সিসির গাড়ি আছে। সব গাড়ি নিয়েই কিন্তু আজকে হবে। বলতে বলতে 100cc-র গাড়িটা বেরিয়ে গেল। কি হয়েছে? না, আমরা এগিয়ে যাচ্ছি। যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, বলো দুগ্গা 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 দুগ্গা। তো চলো এখন বেরোনো যাক। আর বলতে বলতে সূর্যটা একদম চোখের উপরে এসে পড়ছে, সানগ্লাস পরতেই হবে এবারে। তো চলো এখন বেরোনো যাক। আর যেতে যেতে তোমাদেরকে বলছি আজকে যাচ্ছিটা কোথায়। তো ফাইনালি এখন ধুলাগড় টোল ট্যাক্সে 10-15 মিনিটের চায়ের বিরতি নেওয়ার পর এখন বেরোলাম। আজকের রাইডটা হচ্ছে 255 কিলোমিটারের। আর এই 255 কিলোমিটার মানে বুঝে নাও আজকে একটা লম্বা ট্যুর, বহুদিন পরে যাওয়া হচ্ছে। আর তোমাদেরকে এবারে ডেস্টিনেশনটা বলে দিই। ডেস্টিনেশনটা হচ্ছে আমরা যাচ্ছি উড়িষ্যার একটা নির্জন সমুদ্র সৈকতে, সেটা হচ্ছে বাগদা বিচ। আর বাগদা বিচে আজকে আমরা কোন ক্যাম্পে থাকবো, কি খাওয়া দাওয়া করব, আর এখানে ট্যারিফ কীরকম আছে, সেটা কটেজ হোক বা টেন্ট হোক, তার সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে। দেখার অনুরোধ রইল তোমাদেরকে। তো চলো এখন একটু টান গাড়িটাকে টানি। আর আমি আমার হাতের এই গ্লাভসটা ওপেন করে দিয়েছি। আমি ডিউরিং দ্য রাইড একটু মিউজিক শুনি, তো আমি মোবাইল থেকে কন্ট্রোল করতে পারছি না। জানি না এই গ্লাভসটার মধ্যে এমন কী ব্যাপার রয়েছে, কারণ আমি রাইনক্সের একটা গ্লাভস ইউজ করি। তো গ্লাভসটা প্রোটেকশন ওয়াইজ সত্যি খুব ভালো, কিন্তু এমন একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যে এখানে আমি মোবাইলটাকে কন্ট্রোলই করতে পারছি না। তো সেই জন্য গ্লাভসটাকে খুলে দিয়েছি। ঠিক আছে, ধুলো হবে হাত, কিছু করার নেই। বাট হ্যাঁ, তোমরা খুলো না, কারণ ডিউরিং দ্য রাইড ইন কেস ভগবান না করুক, ঠাকুর না করুক, যদি কারোর কোনো রকমভাবে ক্র্যাশ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হাতটাই সবার আগে ইম্প্যাক্ট হবে।
বাট আমি এটা আমার ওন রিস্কে করছি, আমি কাউকে এটা রেকমেন্ড করছি না যে গ্লাভস ছাড়া লম্বা রাইডে বেরো। তো চলো দেখতে থাকো। আমি ফাইনালি আমাদের গ্রুপের কয়েকজনকে দেখতে পেয়েছি, বাকি লোক তো ট্রেনে বেরিয়ে গেছে। আমার সামনে রয়েছে রূপম, তার আগে রয়েছে রূপমের একটা বন্ধু যে ডিসকভার 100cc গাড়ি নিয়ে এসছে। হাইওয়ে পেয়ে যে যার মতন টেনেছে। আজকে কেউ কিন্তু হেড টেল করার মধ্যে নেই, কারণ শুভম বলে দিয়েছে যে আজকে আমি টেল করছি না, কারণ আজকে যেহেতু আমাদের গ্রুপের বাইরে সেরকম কেউ নেই, তো সেই কারণের জন্য আজকে আমরা আমাদের ইচ্ছে মতন আমরা গাড়ি চালাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এখানে। আর শুভম যা, আর এটা হচ্ছে মামা, আমরা ওকে বলি আমরা মামা। রাস্তা সত্যি অসাধারণ, চুমু রাস্তা। আমার আগে রয়েছে রিজুও মোটামুটি 160cc হিরো অ্যাচিভার নিয়ে টানছে গাড়ি। আর সামনের গাড়িটা দেখো কত রকমের শুধু খালি কাপড় লাগানো, মানে আলাদাই। তো ফাইনালি আমরা এখন কোলাঘাট ব্রিজে উঠতে চলেছি। আর কোলাঘাট ব্রিজ একদম সকাল সকালে পার করার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আমার আগে রয়েছে শুভম আর টুটু। কোলাঘাট ব্রিজটা কি অসাধারণ লাগছে দেখতে, আর দারুণ সত্যি, জাস্ট অসাম লাগছে, অসাম। সকালবেলায় উঠলে পরে এরকম অনেক জিনিস কিন্তু এক্সপিরিয়েন্স করা যায়, আর সত্যি কথা বলছি সেগুলো সব কিছু দারুণই লাগে। তো ফাইনালি আমরা আনন্দ রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি। আর আনন্দ রেস্টুরেন্টের সামনে আমাদের টোটাল বাইকের লাইন আপ কিন্তু এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মানে 2-1টা বাইক ছাড়া সব কটা বাইক কিন্তু আমাদের। তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমাদের এখানে কোন কোন বাইকগুলো এসছে। ডিসকভার, অ্যাপাচি, হিরো অ্যাচিভার, আমার ব্ল্যাক বিস্ট, এদিকে হচ্ছে পালসার 125, গ্ল্যামার, পালসার 220F, তার সাথে স্ক্র্যাম 411, এবং তার সাথে রয়েছে সুমনের স্প্লেন্ডার, আর এর সাথে ওইদিকে রয়েছে একটা FZ। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, ওই যে FZটা এটা হচ্ছে আমাদের গ্রুপের। তো আমাদের একজন গ্রুপ মেম্বার অ্যাডমিন সুনমরা আমার সাথে আছে। এখন কোলাঘাটে এসেছি, ব্রেকফাস্ট করব। কাজও দাঁড়িয়ে আছে, ঠিক আছে, শীর্ষেন্দু আসুক, ওর জন্য দাঁড়ানো হয়েছে। আর গিয়ে দেখি ব্রেকফাস্টে কী আছে, সেই অনুযায়ী খাবারটা খেতে হবে, এবং খুব হেভি কিন্তু খাওয়া যাবে না। টুটু, অল ইজ গোল? কি বললি? অল ইজ গোল কি বললি? বল All is well. আমি বুঝেছি, কাজ হয়েছে, ছেলে কাজ হয়েছে। এ হচ্ছে টুটু, এ হচ্ছে আমাদের এই গ্রুপের সবসময়তে আড্ডা দেওয়া এরকম একজন ব্যক্তি। একটু মাঝে মাঝে ভুলভাল বলে ফেলে ভাই, প্লিজ ইগনোর। রাত 9টার পরে ব্যাপারটা তোমরা ক্যালকুলেশন করে নাও, 2-2-4। আর আমাদের এখানে একজন নতুন মেম্বার আছে, নতুন মেম্বার হচ্ছে, তোমার নামটা কি বলো? বলরাম। আচ্ছা, ওর নাম হচ্ছে বলরাম। কোথা থেকে এসছো? টালিগঞ্জ থেকে এসছে। তো আমাদের এই সাউথ বাইকার অ্যাসোসিয়েশনের এই গ্রুপের থেকে যে রাইডটা অর্গানাইজ করা হয়েছে, সেই রাইডে পার্টিসিপেট করেছে বলরাম। এগুলো হচ্ছে একটা আলাদা একটা বিষয়। দেখো, গাড়ি সবাই কিনতে পারে না, গাড়িটা ম্যাটার না, মানে তোমার যে এনথু, তোমার যে জোশ, সেইটা কিন্তু ম্যাটার করে। আজকে ও 100cc গাড়ি নিয়ে এসছে, নট এ ম্যাটার অফ জোক। 100cc গাড়ি কিন্তু এখানে স্প্লেন্ডারও রয়েছে, খুব ছোটো সিসির ইঞ্জিন। আমরা হয়তো টানছি, কিন্তু ও আমাদের সাথে পাল্লা দিয়ে হয়তো একটু দূরে রয়েছে, কিন্তু এগোচ্ছে। তো এরকমভাবে তোমরা যদি স্টার্ট করতে চাও, একটাই কথা বলবো, স্টার্ট করো, রাইড করো, ভালোভাবে রাইড করো, সেফলি রাইড করো। তো চলো এখন ভেতর দিকে যাওয়া যাক। সকালে কি হবে? 60 কি বললি? আরেকবার বল। 60 ml. হ্যাঁ, কি 60 ml কি? এখনই শুরু করে দিবি? এখনই শুরু করে দিবি? লজ্জা থাকা দরকার তো। আমাদের টোটাল গ্রুপ কিন্তু এখানে বসে আছে। তুই এত চিল্লাচ্ছিস কেন? তুই এত চিৎকার করছিস কেন? জন্মগত চিৎকার? সত্যি বাবা, সুদীপের হাসি দেখো বাবা। কার এটা? কার?
সুনম্র, আচ্ছা। তুই তো ওটাই জানিস, সবসময় এরকম দেখাস তুই। ওই জায়গাটা ইমোজি দিয়ে দেবো, চাপ নেই। আর এই টেবিলে সবাই বসে আছে, হাই হ্যালো করবে। এখন গভীর চিন্তায় বসে গেছে যে কি অর্ডার করব। না না, টু খাবে না বলেছে ও। 60 ml সোডা ওয়াটার, তাই তো? शाबाश बेटा। তারপর দেখছি, লজ্জার ব্যাপার। সকালবেলায় আমার ব্রেকফাস্ট চলে এসছে, অমলেট, এদিকে ছোলে বাটুরে। বাকিরা এখন তো চাই এলো না, বল। চা তৈরি হচ্ছে। এই তো ভাই জল খা একবার। জল খা। ভাই জল খা একবার। আরে ভাই এখানে রোদ্দুর নেই, আরে এখানে রোদ্দুর নেই ভাই, রোদ্দুর নেই। ধীরে ধীরে সব জায়গাতে ব্রেকফাস্ট আসছে। এখানে কি ব্রেকফাস্ট হচ্ছে ভাই জানি না, কি ব্রেকফাস্ট হচ্ছে। আচ্ছা, লুচি। তো ফাইনালি সকালবেলার ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর টোটাল আমাদের যা টিমমেট আছে, যারা আছে আমাদের সাথে আজকে বাগদায় যাচ্ছে, তো তারা সবাই এসে গেছে। ব্রেকফাস্টও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন বেরোনোর পালা। বেশি টাইম আর এখানে নষ্ট করবো না, কারণ এখনও প্রায় 4 ঘন্টার মতন লাগবে। 197 কিলোমিটার এখনও পর্যন্ত রাইড করতে বাকি আছে। তো সেটা একদম টান করতে হবে। বেলদার ওখানে একটুখানি দাঁড়াবো, দেখা যাক কখন কি হয়। আর মাথার উপর সূর্য মোটামুটি বেশ গরমই লাগছে। চলো, যা কথা হবে মোটরব্লগিং সেটআপে হচ্ছে। ব্রেকফাস্টের সময়তে 1 ঘন্টা কেটে গেছে। আর গ্রুপকে এখন একটু টাটা বাই বাই জানাচ্ছি, কারণ ও ওর গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবে আর চেনটাকে টাইট দেবে। তো সেই কারণের জন্য একটুখানি আমরা আগেই বেরোলাম গ্রুপকে পিছনে ফেলে। তো দেখা যাক গ্যারেজ কোথায় পাওয়া যায়, সেটা এখন খোঁজার বিষয়। তোমাদেরকে একটা রুট একটু শেয়ার করে রাখি। এটা হচ্ছে কোলাঘাটের হাইওয়ে। আর এই হাইওয়ে থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে হচ্ছে খড়গপুর, আরেকটা যাচ্ছে হলদিয়া। মানে এই বাদিকের রাস্তা দিয়ে তোমরা হলদিয়া, মেদিনীপুর, তারপরে দীঘা, মন্দারমণি, তাজপুর সব যেতে পারবে। কিন্তু আমরা আজকে নেব হচ্ছে একদম সোজা রোডটা। এই সোজা রোডটা যাচ্ছে হচ্ছে খড়গপুরের দিকে। দেখো এখানে লেখা আছে খড়গপুর একদম সোজা, দীঘা, হলদিয়া একদম বাদিকে। তো এটা একটু মাথায় রাখবে। তোমরা যদি কোনো সময় পুরুলিয়াও যেতে চাও, তাহলে তোমরা এই রোড দিয়ে যেতে পারবে। মানে যারা বরন্তি ভিজিট করতে চাও, আমি যখন বরন্তি গেছিলাম তখন আমি এই রোড দিয়ে গেছিলাম। খুব সুন্দর রোড। আমাদের এখনও মোটামুটি 179 কিলোমিটারের মতন রাইড করতে হবে, তবে গিয়ে আমরা আজকের যে ডেস্টিনেশন সেট করা হয়েছে সেটা হচ্ছে মাই ইকো ক্যাম্প বাগদা সি বিচ। এটা উড়িষ্যার মধ্যে পড়ছে। সেখানে গিয়ে আমরা পৌঁছতে পারবো। তো সেটার জন্য আর সময় বেশি নষ্ট করছি না। আর যে 100 সিসির বাইক নিয়ে এসেছে সুমন, সে আগে বেরিয়ে গেছে, কারণ ওর যেহেতু কম সিসির ইঞ্জিন, ও বেশি টানতে পারবে না। তো এই জন্যে ওরা খেয়ে দিয়ে আগে বেরিয়ে গেছে। আর ওদের সাথে ওর এক বন্ধু, সেও বেরিয়ে গেছে, এফজেড নিয়ে এসছে। তো মোটামুটি এইভাবে আর কি গ্রুপগুলো ডিভাইড হয়ে বেরিয়ে যাচ্ছে। কোলাঘাট থেকে অনেকটা আসার পর একটা বাইক সার্ভিসিংয়ের দোকান দেখতে পেয়েছি। তো এই বাইক সার্ভিসিংয়ের দোকানের এখানেই রিজুর বাইকটা সার্ভিস মিস হচ্ছে। ওই মোবিলটা ড্রেন হবে আর চেনটা একটু টাইট হবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. কি হাওয়া দিচ্ছে দেখো। বাইকের ইঞ্জিন অয়েল তো চেঞ্জ হচ্ছে, আমার না, আমার ওই বন্ধু রিজুটার। তো সঙ্গে সঙ্গে একটুখানি চায়েরও বিরতি নিচ্ছি। কারণ চাটা ম্যান্ডেটারি। কারণ হচ্ছে সারা রাত এক্সাইটমেন্টের চক্করে ঘুমিয়ে আসেনি, কখন বেরোবো। তো ওই জন্য একটুখানি কেমন একটু ঘুম লাগে। তো একটু চায়ের বিরতি তো নিতেই হবে, তাই চায়ের বিরতি আর আলাদা করে নিলাম না। গাড়ির সার্ভিসটাও এখানে হয়ে যাবে, তার সাথে সাথে চায়ের বিরতিও এখানে কমপ্লিট। মোবিলটা কেন পাল্টাসনি? আমি লাস্ট 2 মাস ধরে ঠিকঠাক করে বাড়িতে ছিলাম না।
আমি কালকে ফিরেছি, আজকে বেরোচ্ছি, আগামীকাল ফিরবো, পরশু বেরোবো। কি চাপ রাইডের। আজকে আমার ট্যুরের টিকিট ছিল সকালবেলা, সেটা ক্যান্সেল করে আমি আজকে ট্যুরে এসেছি। এটাই তো এন্থু ভাই বন্দে ভারতের ফার্স্ট এসির টিকিট ছিল ওটা। ওটা তো আমিও তো ঝড়ের কারণে ক্যান্সেল করে দিয়েছি, তুই না ঘোরার জন্য ক্যান্সেল করেছিস, তো কি হয়েছে তাতে? আমার অফিস কেটেছিল টিকিটটা, এবার ও ঠিক আছে, হ্যাঁ তফাৎ আছে, চাপ নেই। তো ভাইয়ের গাড়িতে ক্যাস্ট্রলের এই মোবিলটা এখন ঢালা হচ্ছে 20W40। 20W40। এটা অ্যাকচুয়ালি তোর অয়েল গ্রেড না, তোর অয়েল গ্রেড হচ্ছে 20W, এই 10W30। 154 কিলোমিটার আগে থাকতে ম্যাপটাকে আমি সেট করে নিয়েছি, কারণ নিজের সুবিধার জন্য আমি নিজে সেট করে নিয়েছি। আর আজকে যেহেতু শনিবার না, ওই জন্য প্রচুর রাইডাররা বেরিয়েছে বাইক নিয়ে রাইড করছে। মানে সিরিয়াসলি এটা খুব ভালো লাগে যখন আমার মতন প্রচুর এরকম মানে রাইডাররা আছে যারা সময় পেলে সুযোগ পেলে চট জলদি রাইডে বেরিয়ে যায়, তাদের সাথে আমার খুব একটা আলাদা ইমোশান আছে। তো যাই হোক, এখন মোটামুটি 154 কিলোমিটার আরও রাইড করতে হবে। তোমার জন্য দাঁড়িয়ে থাকি কলেজের গেটে, পাম নেই রাস্তা তো জাম নেই, সাইকেলে পাম নেই রাস্তা তো জাম নেই, আরে তুমি হেঁটে ও যাও তুমি হেঁটে। তো ফাইনালি আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা এখন ক্রস করছি, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। আর ডেবরা টোল প্লাজার কিছুটা পরে আসবে হচ্ছে বেলদা বলে একটা জায়গা। এই বেলদাতে আমাদের একটা হল্টের চিন্তাভাবনা করা হয়েছিল, বাট আমি যা হল্ট নিয়ে ফেলেছি তারপরে আর আমি আর হল্ট নেব না, এটাই আমার চিন্তাভাবনা। সব থেকে একটা ভালো জিনিস কী লাগে বলো তো, যে বাইকের জন্য কোনো জায়গায় টোল লাগে না, একমাত্র এক্সপ্রেসওয়ে ছাড়া। আগের বারে আমি ভিজিট করেছিলাম দুবলাগুড়ি, আর দুবলাগুড়ির কোন ক্যাম্পে আমরা সবাই ছিলাম তা আমার আগের ভিডিওতে আছে, আমি তোমাদেরকে আই কার্ডে লিঙ্ক দিয়ে দেবো, সেখান দিয়ে তোমরা দেখে নিতে পারো। আর তার সাথে সাথে আমি ডেসক্রিপশান বক্সেও আমি আমার এই ভিডিওর লিঙ্কটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এবং ওই ভিডিওটা দেখে যদি তোমরা গ্যালাক্সি নেচার ক্যাম্পে যাও, যেটা দুবলাগুড়িতে রয়েছে, তাহলে কিন্তু সেখানে তোমরা আমার চ্যানেলের মেম্বার বা সাবস্ক্রাইবার যদি হও, সেখানে গিয়ে বলো, তাহলে অতি অবশ্যই কিন্তু তোমরা ডিসকাউন্টও পাবে। এইটার একটা বেনিফিট কিন্তু তোমাদের রয়েছে। হঠাৎ করে চারিদিকে সিনিক বিউটিটা কীরকম পাল্টে গেল মিনস এই সব সাইডে পুরো জঙ্গল আর এদিকেও পুরো জঙ্গল, মানে চারিদিকে পুরো গ্রিন ব্যাকগ্রাউন্ড, বেশ দারুণ লাগছে, বেশ। আর এই যে হাইওয়েটা দিয়ে আমরা যাচ্ছি সেটার নাম হচ্ছে চেন্নাই কলকাতা হাইওয়ে। দেখো রাস্তাটা দুটো ভাগ হয়ে আছে, মানে যে রাস্তাটা কোলাঘাট থেকে আমরা বাদিক ছেড়ে ডান দিক থেকে রাস্তাটা ধরলাম, সেই রাস্তাটা সোজা আসছে, সোজা এসে দুটো রাস্তা এরকম ভাগ হয়ে যাচ্ছে। বাদিকটা তোমরা যদি যাও, বাদিকে তোমরা যাবে হচ্ছে খড়গপুর, মুম্বাই সব চলে যাবে, দেখো উপরে লেখা আছে। আর যদি তোমরা ডান দিক দিয়ে যাও, ডান দিক দিয়ে গেলে তোমরা বালাসোরে বা উড়িষ্যার দিকে পৌঁছে যাবে। আমি তোর জন্যই দাঁড়িয়েছিলাম, কারণ হচ্ছে ওই দিকটা ওই জন্যই তোর জন্য এখানে দাঁড়িয়েছিলাম। তো চলো, ও এসে গেছে। আর আগের বারে যখন আমরা দুবলাগুড়িতে গেছিলাম তখন কিন্তু রিজু আমাদের সাথে ছিল, তাই জন্যে এই ভুলটা ও করেনি। আর সেই সময়টা কিন্তু একদম ফগি ওয়েদার ছিল, এত রোদও ছিল না। আজকে একদম পুরো ক্লিয়ার স্কাই, আর তেমনি রোদে ফাটাচ্ছেও। আর এরপর থেকে আর কিছুটা যাওয়ার পর আমরা পড়ে যাব কিন্তু হচ্ছে উড়িষ্যার মধ্যে। আর এই উড়িষ্যার এই রোডে যেখান থেকে সেখান থেকে মানুষ কিন্তু রাস্তা পারাপার করে, এদিকে কিন্তু তোমরা সাবধানে গাড়ি চালিয়ে যদি এদিকে আসো। তো টারম্যাক রোড বাদ দেওয়ার পর এখন চলে এসছে আমাদের কাছে এরকম সিমেন্টের রোড। এই সিমেন্টের রোডই আমাদের কাছে ভরসা। তো চলো, বাগদা ইজ কলিং। Yeah, I'm about to fade away, cause every time I ফাইনালি উড়িষ্যায় ঢোকার পর আমাদের জন্য ফার্স্ট টোল প্লাজা, বাট আজকের দিনের জন্য 4 নম্বর টোল প্লাজা। এই টোল প্লাজার নামটা আমি দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। আচ্ছা, এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। টোল প্লাজাটা হচ্ছে আজকের দিনের জন্য আমাদের 4 নম্বর টোল প্লাজা, আর উড়িষ্যায় ঢোকার পর ফার্স্ট টোল প্লাজা। তো উড়িষ্যায় অলরেডি আমরা এন্টার করে ফেলেছি। আজকে যে ক্যাম্পে আমরা উঠবো সেই ক্যাম্পের নাম মাই ইকো ক্যাম্প।
আর মাই ইকো ক্যাম্পে পৌঁছতে মোটামুটি এখনও 108 কিলোমিটার মতন বাকি আছে। Wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so আমরা আজকের দিনে 5 নাম্বার টোল প্লাজা ক্রস করছি এখন। আর এই টোল প্লাজার নামটা কি আমি সেটা পড়তে পারলাম না, এত তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর তো বলতে গেলে সুন্দর রাইড হচ্ছে, সুন্দর। ওর অফিসের ছুটি যেহেতু অ্যাপ্রুভ ছিল না এতক্ষণ ধরে, তাই জন্য একটু চিন্তায় গাড়ি চালাচ্ছিল যতক্ষণে। আর যখনই অ্যাপ্রুভ হয়েছে একদম টান গাড়ি টানছে। ডেস্টিনেশনে পৌঁছাতে আমাদের এখনও সময় লাগবে, গুগল ম্যাপ বলছে 1 ঘন্টা 11 মিনিট। আর 56 কিলোমিটার বাকি রয়েছে মাই ইকো ক্যাম্পে পৌঁছানোর জন্য। অনেকটা দূর আসার পর আমি দেখতে পাচ্ছি সামনে মামা যাচ্ছে। ওকে আমরা সবাই মামাই বলি, ওর ভালো নাম হচ্ছে রূপম। আমরা একটুখানি এসে দাঁড়িয়েছিলাম, দেখলাম আমাদের পুরো টিমমেটরা এখানে দাঁড়িয়ে আছে। শুভম, শীর্ষেন্দু, ওদিকে অমিত বেরোলো, বাট কিছু লোক আগে বেরিয়ে গেছে। সবটা আর তোমাদেরকে দেখাতে পারছি না, খাপছাড়াভাবে এগোচ্ছে। চলো আমরাও বেরোই, রিজুকে আগে বার করে দিয়েছি, চলো বেরো। আর রাস্তার মাঝে দেখো এই যে ক্র্যাকসগুলো রয়েছে, তারপরে এরকম মধ্যিখানে দেখবে ক্র্যাক রয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড চাকা স্কিড করে, তো সেই কারণের জন্য কিন্তু খুব সাবধানে চালিও। একদম পুরো চাকা এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। এটাই তো সোজা রাস্তা, তো সেই সোজা রাস্তাটা আসার পর রাস্তাটা এরকম একটা জায়গা থেকে ডিভাইড হচ্ছে। না এই তো এদিকে তোমরা যাচ্ছ তো বাগদা যাবে তো? বাগদা যাচ্ছ তো তোমরা নাকি? এই রাস্তাতেই যাও। ওটা চলে গেছে, ওটা আমি জানি না ওটা কারা। তো খানিক অনেকেই এটা ভুল করে, বাট যারা ম্যাপ লাগিয়ে আছে তারা তো এমনি দেখতেই পাবে। বাট তাও আমি তোমাদেরকে শেয়ার করেছি, সেটা হচ্ছে যে সোজা এই রাস্তাটা যখন তোমরা বালাসোর থেকে, মানে আমাদের যখন এই মুম্বাই খড়গপুর হাইওয়েকে বাদিকে ছেড়ে যখন সোজা যাচ্ছ, যে রাস্তাটা একদম বালাসোরের দিকে, সেই রাস্তাটা ধরেই যখন আসবে, আস্তে বেশ খানিকটা আসার পর এইখানে একটা জায়গা দেখতে পাবে। সেখান থেকে বাদিকে তোমাদেরকে নামতে হবে। বাদিকে নামলে তোমরা বাগদা বিচের জন্য যেতে পারবে। আর এই রাস্তাটা সোজা কোথায় গেছে আমার অতটা নলেজ নেই, তাই তোমাদেরকে মিসগাইড আমি করবো না। তো সেই কারণের জন্য আমি দেখলাম শুভম আর টুটু আগে চলে গেছে, তো ওদের জন্য আমি এখানটা দাঁড়িয়ে আছি। ওরা আবার এখান থেকেই ব্যাক করে এসে আবার এই নিচে রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে। তুই জানিস যখন যে ম্যাপ আমার কাছে হু করে টানছিস, আরে এটা দাঁড়াবো বলে টেনে দিয়ে যাও। চলো তো সেই কাট আউট দিয়েই আমরা যাচ্ছি। বাগদা বলো বা দুবলাগুড়ি বলো, যাবার জন্য তোমাদেরকে এই রাস্তা দিয়েই কিন্তু নিচে দিকে নেমে যেতে হবে। এটাই দুবলাগুড়ি বাগদা প্রায় ওই পাশাপাশি বলতে পারো। তো এখান থেকে আর 16 কিলোমিটারের রাস্তাটাই তোমাদেরকে আগেরবারও শেয়ার করেছিলাম। আর ডান দিকে দেখো পুরো লম্বা ধান ক্ষেত। মানে বাগদা বলো বা দুবলাগুড়ি বলো, যাওয়ার জন্য একটাই রোড। 1 বছর আগে যখন দুবলাগুড়িতে এসেছিলাম তখন যেরকম রাস্তার হাল দেখেছিলাম, এখনও পর্যন্ত ঠিক সেম রাস্তার হাল রয়েছে। মানে লাস্ট 10 থেকে 11 কিলোমিটার একদম পুরো খুব খারাপ অবস্থা রাস্তার, এরকম টাইপের এখনও পরিস্থিতি। দুবলাগুড়ি বাগদা এসব জায়গাতে এত পরিমাণ আজকাল ট্যুরিস্ট আসছে, কেন রাস্তাটাকে ডেভেলপ করছে না জানি না। তো বাগদা ঢুকতে আর মাত্র 10 কিলোমিটার বাকি আছে। আমাদের অর্ধেক টিম মেম্বাররা পৌঁছে গেছে ক্যাম্পে, আর আমি পৌঁছাচ্ছি এখন। ও মাগো, আর আমার সাথে আরও কয়েকজন আছে। রাস্তা দেখো বন্ধুরা, রাস্তা দেখো কি অবস্থা, পিচ নেই, শুধু খোয়া আর ইট, শুধু কঙ্কালসার রাস্তা। এত লোকে এখানে ঘুরতে আসে, কি অবস্থা দেখো। মানে উড়িষ্যার নাম বদনাম করে যাব আমরা, এরকম ব্যাপার হয়ে যাবে। আমরা 1 বছর আগে ঠিক যেরকম দেখেছিলাম, 1 বছর পরেও ঠিক একই রকমের দেখছি, কোনো হেলদোল নেই। তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য দাঁড়ালাম। এখন দেখো একদম সবুজ রঙের এখানে ধান রয়েছে, দেখো কত ধান, এখনও পাকেনি। জানি গোপ্রোতে একটু অন্য রকমের দেখাচ্ছে, বাট সেরা লাগছে। আর ওই সাইডটা দেখে যেন মনে হচ্ছে আমরা পাহাড়ের কাছে চলে এসেছি, কিন্তু এসেছি তো আমরা সমুদ্র। এইদিকে রাস্তাটা বেশ ভালোই পেয়েছি,
প্রবলেম তো সেরকম কিছু পাইনি, কারণ রাস্তাটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আর লাইন দিয়ে আমাদের গ্রুপের বাইক যাচ্ছে 1 2 3 4 5, আর ঘড়ির কাঁটায় বাজে এখন 11টা 58, মানে সেই ঘরে ঘরে গিয়ে 12টাই বাজলো। এই হচ্ছে মাই ইকো ক্যাম্প। মাই ইকো ক্যাম্পে আমরা ঢুকলাম। বেশ বড় সড়ো জায়গা দেখছি। আজকের এই ভিডিওটা বড্ড লম্বা হয়ে যাবার ফলে এই ভিডিওটাকে আমি এপিসোড ওয়াইজ তোমাদের কাছে ভাগ করে তুলে ধরবো। তোমাদের কাছে দেখার রিকোয়েস্ট রইল, এর পরের এপিসোডে থাকবে এই ক্যাম্পের সৌন্দর্য এবং এই ক্যাম্পে আমরা কতটা মজা করেছি আর কী কী এখানে খাবার দাবার আছে, সব কিছুটা থাকবে কিন্তু এই ভিডিওতে। তাহলে আজকের মতন বিদায় জানাই, দেখা হবে আবার নেক্সট এপিসোডে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এবং আমার ফ্যামিলির মেম্বার হও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। বাই।